হ্যালো, আসসালামু আলাইকুম আপুরা ভাইরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো সবাইকে ওয়েলকাম আমার ব্লগ চ্যানেলে। এখানে আমি আজ একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, চাল কুমড়ো দিয়ে সরষে বাটা। এটা দুপুরে টেবিলে গরম ভাতের সাথে যদি থাকে তাহলে খেতে খুবই ভালো লাগে। এটা অসম্ভব মজার একটা রেসিপি। তো আমি কিভাবে এটা করলাম, আমি কি দিয়ে করলাম তা এখন তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখে নিই। এখানে আমি এটা চাল কুরমা নিয়ে নিয়েছি। এখানে একটা বড় সাইজের চাল কুরমা নিয়ে নিয়েছি। আমি এই চাল কুরমাটার আমি অর্ধেক রান্না করব। তো এখানে আমি দুনো পাশ কেটে নিয়েছি, নিয়ে অর্ধেক করে নিয়েছি। তারপরে আমি এখানে আস্তে আস্তে করে একদম পাতলা পাতলা করে গায়ের ছুলকাগুলো ছিলছিলাম। তো এখানে আমি একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি, কারণ এখানে এটা ভাজা হবে, হালকা ভাজা হবে, তারপর কষানো হবে। যদি পাতলা পাতলা করে কাটা হয় তো দেখা যায় যে এটা গলে যেতে পারে, এই জন্য একটু মোটা করে নিয়েছি। তো এই যে তোমাদেরকে দেখালাম যে কীভাবে মোটা করে নিয়েছি। এই যে আমি আবারও দেখিয়ে দিচ্ছি, এই যে ঠিক এরকম মোটা করে নেবে। তো এইভাবে মোটা মোটা করে কেটে নিয়েছি। তো চলে গেলাম, এখানে দিয়ে দিয়েছি তেলটা ভালো করে গরম করে দিয়ে দিব আমাদের এই যে লবণ আর হলুদ মেখে রাখা জালি কুমড়াগুলা বা চাল কুমড়া যেটা বলে, অনেকে বলে জালি কুমড়া, অনেকে বলে চাল কুমড়া। তো এখানে দিয়ে দিচ্ছি একটা কড়াইয়ের ভিতরে যতখানি দেওয়া যায়। তো আমি আস্তে আস্তে সবগুলো একদম ভালো করে চারপাশে দিয়ে দিয়েছি, যতটুকু দেওয়া আছে অতটুকুই দিব। তো এই যে এখানে আমি দিয়ে দিয়েছি। তো এখানে এক পিঠ হয়ে গেছে, তারপর আমি আরেক পিঠ এভাবে উল্টে দিচ্ছি। তো যেগুলো এবার একটু হয়ে গেছে, যেমন উপরে পিঠ নিচে পিঠ একটু লাল লাল হয়ে গেছে, তো সেগুলো আমি একটা একটা করে উঠিয়ে নিব। এই যে দেখেন আমি এভাবে সুন্দর করে উঠিয়ে নিয়েছি। আর যেগুলো হয়নি তো সেগুলো আমি এভাবে উল্টিয়ে দিচ্ছি, কারণ একটু ভাজা ভাজা করে নিলে এটা সুন্দর ঘ্রাণ আসে আর এটা তাড়াতাড়ি হয়ে যায়। কষানোর পর একটু হালকা পানি দিলে একদম দ্রুত হয়ে যায়। তো এখানে আমি টিপ দিয়ে দিচ্ছিলাম যে না, এটা হয়নি। আসলে হালকা ভাজা হলে একটু নরম হবে, দেখা যায়। এটা বোঝাই যাবে যে আপনি বুঝতে পারবেন যে এটা হালকা ভাজা হয়েছে কি না। তো এখানে যেইগুলো আমাদের হয়ে গেছে সেগুলো নিয়ে নিয়েছি, আর এখানে আরও কতগুলো দিয়ে দিয়েছি। তো এখানে আস্তে আস্তে করে সবগুলো ভাজা হয়ে গেছে। এই যে আমি আস্তে আস্তে করে সবগুলো চালকুমড়া উঠিয়ে নিয়েছি। দেখুন আমি কীভাবে ভেজেছি, আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আমি কীভাবে আলতোভাবে উঠাচ্ছিলাম, কারণ ভেজে যাওয়ার পরে চালকুমড়াগুলো নরম হয়ে গিয়েছিল। তো এখানে আমি নিয়েছি কালো সরিষা, তারপরে কতগুলো রসুন আর কতগুলো ছিল কাঁচামরিচ। এগুলো আমি একসাথে ব্লেন্ডার করে নিব। তারপরে চলে গেলাম চুলাতে। তো এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের ভিতরে আমি একদম এক মুঠো পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর তেলটা একটু বেশি পরিমাণ দিয়েছি। আপনারা চাইলে সরষের তেলও করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি রেগুলার রান্নার যে সয়াবিন তেল সেটাই ইউজ করেছি। তো এখানে একটু বেশি করে তেলটা দিলে কি একটু ভাজা ভাজা হলে ভাল লাগে। তো এখানে পেঁয়াজটা ভাজা ভাজা করে নিয়েছি। তারপর দিয়ে দিলাম আদা রসুন পেস্ট হাফ চামচ, দিয়ে একদম সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, কারণ যাতে ভালো করে কষানো হলে যাতে এই মশলাগুলোর জন্য না থাকে। তো তারপরে দিয়ে দেবো আমি 1 চামচ হলুদ, তারপরে দিয়ে দেবো আমি হাফ চামচের মতন মরিচের গুঁড়ো, কারণ আমি যেহেতু সরিষার সাথে কাঁচামরিচ বেটে দিয়েছি বা ব্লেন্ডার করে দিয়েছি, তো সেখানে আমার ওখানে ঝাল হবে, তাই এখানে আমি এত ঝাল দেওয়ার কোনো দরকার নেই। এই জন্য আমি অল্প একটু মরিচের গুঁড়ো দিয়েছি। আর এই যে সরিষা কাঁচামরিচ আর রসুনের পেস্টটা যেটা আমি ব্লেন্ডার করে রেখেছিলাম, সেটা আমি একবার সুন্দর করে কষিয়ে নিব। একদম ভালো করে কষিয়ে নিতে হবে। তারপরে মশলার বাটিটা আমি ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি, কারণ এই মশলা যেন না পুড়ে যায় এবং ভালোভাবে যেন মশলা যেন কষানো হয়, তার জন্য একটু পানি দিচ্ছি। আসলে পানি না দিলে দেখা যায় মশলাটা অনেক সময় লেগে যায়, আর তখন দেখা যায় একটা পোড়া পোড়া গন্ধ আসে, খেতে তেমন একটা স্বাদ লাগে না। তার জন্য একটু পানি দিয়ে মশলাটাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে দিয়েছি হাফ চামচ চিনিটা দেওয়ার কারণ হচ্ছে যে এখানটা আলাদা একটা টেস্ট আসবে। চিনিটা দিলে আলাদা একটা মিঠা মিঠা ভাব বা একটা মিষ্টি মিষ্টি ভাব আসে, একটা আলাদা অন্যরকম টেস্ট আসে। তার জন্য আমি হাফ চামচ চিনি দিয়েছি। আপনারা কেউ চালিয়ে দিতে পারেন, না চালিয়ে নেই, কোনো সমস্যা নেই। এখানে একদম ভালো করে কষিয়ে নিয়েছি। দেখেন কষাতে কষাতে একদম তেলটা উপরের দিকে ছেড়ে দিচ্ছে, তখনই বুঝবেন যে এখানে কষানোটা খুব ভালো হয়েছিল। তো এখানে একদম কষানো হয়ে গেছে। তারপর দিয়ে দিয়েছি এই যে ভেজে রাখা চাল কুমড়াগুলো, দিয়ে একদম অনবরত সুন্দর করে নেড়ে দিয়েছিলাম, যাতে চাল কুমড়া গায়ের জন্য মশলাগুলো যেন একদম ভালোভাবে পারফেক্টভাবে যেন একদম মিশে যায়। তারপর আমার মনে হয়েছিল যে একটু লবণটা কম হয়েছিল, আমি চেক করেছিলাম, তো তার জন্য একটু লবণ দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি। তো তারপরে এখানে আমি একটু ঢেকে একটু কমিয়ে দিব আস্তে আস্তে এটা হওয়ার জন্য, মানে ভালোভাবে কষানোর জন্য। তো এই দেখেন একদম পারফেক্টলিভাবে কষে গেছে, একদম তেলটা ছেড়ে দিয়েছে।
যত কষানো হবে তরকারি তত ভালো লাগবে। তো এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু পানিটা দিয়ে আমি এখানে সুন্দর করে ঢেকে দিব আর তারপর চুলাটা কমিয়ে দিব। এটা আস্তে আস্তে আমি আস্তে আস্তে এটা হবে। আর যত আস্তে আস্তে হবে তত এত মানে একদম ভাজা ভাজা হবে, সুন্দর হবে বা খেতে ভালো লাগবে। তো এ দেখেন ফাইনালি কোনো পানি কিন্তু এখানে নেই, সম্পূর্ণ এখানে তেলটা ভেসে উঠেছে। তার মানে কি এখানে আমার তরকারিটা হয়ে গেছে, একদম উপরে তেল ছেড়ে দিয়েছে। তা বুঝবেন যে এই সময় রান্নাটা শেষ হয়ে গেছে। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে তো আপনারা সবাই একটা লাইক, কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে যাবেন। আর আপনারা যদি চান যে কালো সর্ষে দিয়ে আপনার এটার তরকারিটা রান্না করবেন না, আপনার চাইলে আপনার সাদা সর্ষে দিয়েও রান্না করতে পারেন, কোনো সমস্যা নেই। এটা যার যার টেস্ট অনুযায়ী সে রান্না করতে পারেন। তো এই যদি রেসিপিটা যদি ভালো লাগে তো সবাই একটা লাইক করে দিবেন। তো এই যে এটা আমার ফাইনাল লুক, আমার এটা হয়ে গেছে। গরম ভাতের সাথে এই সর্ষে বাটার রেসিপিটা খুব ভালো লাগে খেতে, আপনারা একদিন ট্রাই করে দেখবেন। তো এই যে আমাদের রান্না